আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ 4 থেকে 5 বছর পর ক্যামেরার সামনে বসলাম। বিবেকের তাড়নায় এই যে মুসলমান হিসাবে ধর্মের চেতনায় এই ভিডিওটি করতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিষয়টি হলো ইসকন বিরোধী কিছু কথা বলতে চাই এবং ইসকনের বিরুদ্ধে প্রতিবাদের বিষয়ে কিছু আলোচনা করতে চাই। সাম্প্রতিক ইসকন নিয়ে বাংলাদেশের অরাজকতা সৃষ্টি করার জন্যে একটি মহল থেকে প্রচণ্ডভাবে এই দেশকে বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং এদেশের কিছু ফায়দা লুণ্ঠন করার চিন্তায় ভারত সরকার আমাদের সাথে সরাসরি হিন্দু মুসলিমের দাঙ্গার চেষ্টা করছে বলে আমি মনে করি। আমরা কোনো দাঙ্গা এবং ফ্যাসাদ চাই না। এই বাংলাদেশ হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সকল জাতির এই বাংলাদেশ। এদেশে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করে একটি মহল ইসকনের পক্ষে কাজ করে যাচ্ছে নীরবে। আমরা সেই মহলের প্রতিবাদ করছি এবং বিশেষ করে এ দেশের সকল গ্রামগুলার প্রতি, শহরে, উপজেলা, সমস্ত দেশের হিন্দুদেরকে আমি বিশেষ করে আহ্বান করছি, এখনই সময় সকল হিন্দুরা এই প্রতিবাদ করবে। আপনি এই দেশের জন্ম আপনার, এই দেশটি আপনার, এই দেশটি আপনাদের, এই দেশ সকল জাতির। আপনারা এই দেশে থেকে ইসকনের বিরুদ্ধে কথা বলছেন না, নীরব থাকছেন, এটা একটা বিস্ময়কর বিষয়। আমি আমার গ্রামের বাড়ির কথা বলবো। আমার গ্রামের আশপাশে আমার ইউনিয়নে প্রায় 4 থেকে 5 হাজার ভোট হিন্দুদের আছে এবং আমার দৃষ্টিতে আমরা সর্বক্ষণই এই হিন্দুদেরকে সার্বিকভাবে সহযোগিতা করি। তাদের প্রোগ্রাম, তাদের বিভিন্ন প্রোগ্রাম, অনুষ্ঠান, বিবাহ, বিভিন্ন সমস্যা সমাধানের জন্য মুসলিম সমাজ সবসময় এগিয়ে যায় এবং হিন্দুরা সবসময় আমাদের পাশে থাকে। আমরা তাদেরকে কখনোই কোনো প্রকার ধর্মবিরোধী আলোচনা বা কোনো প্রকার তাদেরকে কোনো ধরনের প্রেশার দেই না। এটা আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। আমরা এই আমার গ্রামের এই 5 থেকে 5.5 হাজার ভোটার যারা আছেন, হিন্দু আছেন, আপনাদেরকেও আমি আহ্বান করছি, আপনারাও ময়মনসিংহের 18 বাড়িতে প্রতিবাদ গড়ে তুলুন ইসকনের বিরুদ্ধে। এবং সারা দেশের হিন্দুদেরকে বলবো, এ দেশ আপনাদের, দেশ বাঁচানোর জন্য, আপনারা দেশের মঙ্গলের জন্য, আপনারা এই দেশের উন্নয়নের জন্য আপনারা ইসকনের প্রতিবাদ করুন। গত কিছুদিন আগে সাম্প্রতিক যে ইসকন কেন্দ্রভিত্তিক করে একটি হত্যাকাণ্ড হয়েছে, তার পূর্বের সমস্ত কিছু টানলে বোঝা যায় যে ইসকন আমাদের মাঝে নতুন নয়। দীর্ঘ 10 থেকে 12 বছর ধরে ইসকন এই দেশে লালন করা হচ্ছে। এই দেশকে একটি দাঙ্গা ফ্যাসাদ তৈরি করার জন্যে এই ইসকনকে এই দেশে বলিষ্ঠভাবে ইসকনকে স্থায়িত্ব করার জন্যে একটি মহল কাজ করছে। আমি সকল হিন্দুদের কাছে বিনীতভাবে আহ্বান করছি, আপনারা আমাদের সাথে একত্র হয়ে আপনারা এর প্রতিবাদ করুন, কথা বলুন ইসকন বিরুদ্ধে। এবং বাংলাদেশের সকল ইসলামী দলগুলো যখন ইসকনের বিরুদ্ধে কথা বলছে তখন একটি মহল চুপ থাকে। আমি আবারও বলছি যে প্রত্যেকটি মানুষ এর প্রতিবাদ করা উচিত। প্রতিটি মানুষ এর প্রতিবাদ করা উচিত। এ দেশকে নষ্ট করে দেওয়ার জন্যে যে পায়তারি চলছে, এ দেশকে যেভাবে অন্ধকারে ঠেলে দেওয়ার পায়তারি করছে, সেই জন্য আমাদেরকে বেঁচে থাকার জন্যে আপনারা আমাদের সাথে এক হয়ে কাজ করুন এবং ইসকন বিরোধী কথা বলুন। সমাজ, রাষ্ট্র
ওয়ার্ড, ইউনিয়ন সকল স্তর থেকে ইসকনকে দূর করে দেওয়ার জন্যে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। আমি আবারও হিন্দুদের কাছে একটা প্রশ্ন করতে চাই যে আপনারা এই দেশের জন্ম, এই দেশটি আপনাদের, আপনারা কেন এখনও এর প্রতিবাদে আসছেন না? দয়া করে প্রত্যেক হিন্দু পরিবার, প্রত্যেক হিন্দু সমাজ, গ্রাম সকলেই দেশের স্বার্থে, জাতির স্বার্থে, এই দেশ বেঁচে থাকার স্বার্থে, আপনারা এই দেশে থাকার স্বার্থে এর প্রতিবাদ করুন। ইনশাল্লাহ বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ এবং সুন্দর রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে পরিচিতি পাক, আমরা সকলে এই কামনা করি। আর বর্তমানে যা কিছু ঘটছে সমস্ত কিছুর অন্ধকার পরিষ্কার করার জন্যে আমাদের সকলকে এক থাকতে হবে। ধন্যবাদ সবাইকে। আমি সকল প্রশাসন এবং বর্তমান সরকারের সকল উপদেষ্টা সহ যারা আছেন, আপনারা এটিকে সুষ্ঠু সুন্দর বিবেচনা করে দেশ গড়ার লক্ষ্যে, আমাদের এই বাংলাদেশকে বাঁচানোর লক্ষ্যে সুন্দরভাবে কাজ করবেন, এ আহ্বান করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।